कुचुक केरंगनकनि दागि मानुरुगै जुट मिल सामुंख्लाय तंनाय 1647 जनानि मानथाय मानना तंमानो मानानि बागै जुट मिल सामुंख्लायनाय बदलक थानजाके खरांथि सालायया फिया कतरबाके हिमबो तख्लायथानि बरकनो कासुजाका आबनो केबंगै बरक हायनोहाय सार्किट हाउस गानावो आचुगै खरांथि सालायया आबनि यागुलो बरकनि बदलनि बखाक्तै हास्ट्रिनि फाइनान्स सेक्रेटारिनि थानि डेपुटेशन बडी लायका खरकसा जुट मिल सामुं पाइसुग्रि याकारजाक सावै खनारिका 1647 जनानि जुट मिल सामुंख्लायनाय रकनि मानथाय रां 250 करोड़ ताबुक बो रिजागियाखौ हास्टे हापांबाय ताबुक बरकनि सानमुं अंखा 1647 जनानि बेबाक बेतन बाता ग्रेजुइटी बेबाकनो रिनानि नांनाय 418 जनानि मुंनि बुतांनि श्रम दप्तरनि तुबुयै जतन रियावै 191 जनानो सिमि ताङै रिजाखा पेमेन्ट दिथानि ताङै इउनियन बसंनाय खागजाखिनि सोंमुंति साका केरंनगो साजाकमानि हाय मुंसा अंगियाखौ हिनि सावै खनारिका एक सेकेंड যাবেন গা জাস্ট একটা ক্লিক করুন একটু তৎকালীন শ্রমিক কর্মচারী এবং সমস্ত পেনশনারগণ মিলে মহাকরণ অভিযান করছে। আমরা আমাদের স্মারকলিপি সহ আমাদের দাবি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমরা দেব। আমাদের দাবির মূল কথা হলো ত্রিপুরা জুট মিলের 1647 জন শ্রমিক কর্মচারীর যে টাকা 250 কোটি টাকা একত্রে একযুগে আমাদেরকে বরাদ্দ করতে হবে এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদের যে টাকা দেওয়ার কথা সেই অনুসারে আমাদের টাকাটা আমাদেরকে পাইয়ে দিতে হবে এবং এর মধ্যে যে তারা ইউনিয়নবাজি করে গোষ্ঠীবাজি করে যে পেমেন্ট করছেন তার বিরোধিতা আমরা করছি। ইতিমধ্যে তারা যে হলফনামাটা দিয়েছেন সেটা একটা মিথ্যাচারে পরিণত হয়েছে যে এখানে 1647 জন শ্রমিকের টাকা দেওয়ার কথা সেখানে 1600 শ্রমিক কর্মচারীকে না দিয়ে তারা ওই কিছু শ্রমিককে অর্থাৎ ওই ইউনিয়ন যে ইউনিয়নগুলি মামলা করছেন তাদের থেকে লিস্ট এনে তারা ওই কিছু শ্রমিককে এখন পর্যন্ত 191 জনকে দিয়েছেন। 1647 জন 191 জনকে বাকি টাকা এখনো জোগাড় করতে পারেনি। আমরা আজকে এই কারণেই অর্থ সচিবের কাছে যাচ্ছি যে সমুদয় টাকা সমগ্র টাকা ঠিক সময়ে আমাদেরকে যেন দেয় তার জন্য আমরা আমাদের এই আন্দোলনটা সংগঠিত করছি। আজকের আন্দোলনের মূল বিষয়বস্তু আমরা মিলিত হয়েছি মহাকরণ অভিযানের উদ্যোগে এবং আমরা আমাদের স্মারকলিপি সহ আমাদের দাবি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমরা প্রদান করব। আপনারা জানেন জুট মিলের শ্রমিক কর্মচারীরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় অনুসারে 1196 থেকে তারা তাদের বকেয়া টাকা পাবেন। এই টাকা দেওয়ার ক্ষেত্রে 1 বছর গত হলেও এখনো পর্যন্ত কর্তৃপক্ষ এই টাকাটা মিটিয়ে দিচ্ছেন না এবং আমরা জেনেছি যে সরকার নাকি এই টাকাটা আংশিকভাবে দিচ্ছেন এবং কিছু কিছু শ্রমিককে আবার পাইয়েও দিচ্ছেন। এই যে একটা অনিয়ম বিশৃঙ্খলা এর প্রতিবাদে এবং সমস্ত টাকা একযুগে যেন দেয় তার জন্য আমরা আজকে এই মহাকরণ অভিযান করছি। আপনারা জানেন 1196-তে মোট 1647 জন শ্রমিক এই সুবিধা পাবেন। এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে এটা শুধু তাই নয়, যতদিন দেরি করবেন 6% সুদও দিতে হবে তাদেরকে। সুতরাং এখন যে এভাবে লুকোচুরি করে কিছু টাকা দিচ্ছেন তা কোনো প্রকাশও করছেন না, যিনি পাবেন তাকেও কিছু বলছেন না, তার পে স্লিপ, তার আইপিএস, গ্র্যাচুইটি, লিভ স্যালারি এগুলি কিছু দিচ্ছেন না, হঠাৎ করে কিছু টাকা নিয়ে গিয়ে ওই ব্যাংকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। ফলে যে প্রাপক সে বুঝতে পারলো না তাকে কি টাকা দেওয়া হলো, কেন টাকা দেওয়া হলো, কিসের টাকা দেওয়া হলো। এই যে লুকোচুরি তারই প্রতিবাদে আজকের আমাদের অভিযান। আমরা মাননীয় অর্থ সচিবকে আমরা সব খুলে বলবো যে এইভাবে লুকোচুরি সরকারি টাকা বিলি করতে লুকোচুরি হবে কেন। এবং আমরা পেনশনার আমরা জানি না, তারা পত্রপত্রিকাতে এই সমস্ত কিছু প্রকাশ করছেন না। এই জন্য আমরা আজকে এই অভিযান করছি। আমরা অর্থ সচিবকে এই সমস্ত বিষয়ে আমরা খুলে বলবো। থ্যাংক ইউ।